নমস্কার, আমি আচার্য শুভ্রা বিশ্বাস, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। আজকে মীন রাশি 2025-এর এপ্রিল মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে মীন রাশিদের এই এপ্রিল মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। প্রথমেই আসছি, যারা যারা আমার কাছে গোষ্ঠী বিচার করতে চাইছেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নেবেন। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে এই টাইমে কিন্তু ভাই বা বোনের কিন্তু একটা সাপোর্ট আপনি এই মাসে দেখতে পাবেন। তো তার ফলে কিন্তু আপনার কাজটা আরও ইজি হয়ে যাবে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করবে। এর ফলে আপনার মন কিন্তু খুব ভালো থাকবে এই টাইমটা। এরপর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু একাগ্রতা বা আপনার কনসেন্ট্রেশনের কোথাও একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন কিন্তু এই টাইমে হতে পারে। মানে কোথাও একটা মনে হবে আপনার একাগ্রতার অভাব দেখা দিয়েছে। এর ফলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য পেতে আপনার জীবনে কিন্তু অনেকবার বাধা আসবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাকেই পেরোতে হবে এবং নিজের মনের মধ্যে জোর এনে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এরপর হচ্ছে কর্মের ক্ষেত্রে কিন্তু এই টাইমে নো ডাউট খুব ভালো আছে। পদোন্নতি, যেটার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করে আছেন, সেটা আপনার ভালো হবে। যদি প্রমোশনের জন্য ওয়েট করে থাকেন, প্রমোশন হবে। ইনক্রিমেন্টের অপেক্ষা করে থাকেন, ইনক্রিমেন্ট হবে। পদপ্রতিষ্ঠা, আপনার মান সম্মান, এগুলো এই টাইমে বাড়বে। সহকর্মীদের সাপোর্ট, বসের একটা সাপোর্ট, বসের একটা সুনজরে আসা, এগুলো বাড়বে। বেতন বৃদ্ধি, এগুলো হবে। তো আপনার এই মাসটা কিন্তু খুবই ভালো। ব্যবসার ক্ষেত্রে বলে, ব্যবসায়ও কিন্তু একটা ভালো অগ্রগতি আপনি দেখতে পাবেন। যে ব্যবসা আপনি করছেন সেটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার গ্রো আপটা ভালো হবে, বিজনেসটাকে আরও স্প্রেড করতে পারবেন। তো বিজনেসের ক্ষেত্রটা ভালো আছে, ভালো প্রফিট আপনি এই টাইমে কিন্তু গেইন করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে। তো ব্যবসার দিকটা কিন্তু আপনার ভালোই আছে। এরপর আসছে অর্থ। এই টাইমে কিন্তু বিভিন্ন স্রোত থেকে আর্থিক একটা গেন, ফিনান্সিয়ালি একটা গেন কিন্তু এই টাইমে হবে। তো অর্থের দিকটা কিন্তু খুবই ভালো আছে এই সময়। প্রেমের ক্ষেত্রে বলবো, একে অপরের সঙ্গে কিন্তু বিবাদ বা কলহ এই টাইমে কিন্তু হতে পারে। ছোটোখাটো মনোমালিন্য এই টাইমে হতে পারে। যদি বিবাদ থেকে এড়িয়ে চলেন, শান্তি মনে চলেন, মাথা ঠান্ডা করে চলেন, তাহলে অবশ্যই বিবাদ এড়িয়ে চললে এই মাসটাকে আপনি সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। এরপর আছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনেও কিন্তু এই টাইমে কলহ আছে, বিবাদ আছে, একে অপরের সঙ্গে মনোমালিন্য আছে। আমি বারবার বলছি, এমন কোনো কথা বলবেন না যে আপনার কথার মাধ্যমে আপনার যে লাইফ পার্টনার সে দুঃখ পায়, সে কষ্ট পায়। সেই জায়গাটা কিন্তু আপনাকেই বুঝে চলতে হবে। সেটা যদি চলেন, আপনার তার ফিলিংসটা যদি একটু বোঝার চেষ্টা করেন, অবশ্যই দেখবেন সেটা আপনার জন্য বেনিফিট রেজাল্টই দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, দাঁতে ব্যথা, চোখের সমস্যা, এগুলো কিন্তু এই টাইমে আপনাকে ভোগাবে। যাদের রয়েছে অলরেডি তাদেরকে বলবো আগে থেকে কিন্তু প্রিকশন নিন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, তাহলে দেখবেন আপনার এই টাইমে আর সমস্যাগুলো হচ্ছে না। এবং হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, তাহলে কিন্তু আপনি সেটা বাড়তে দিচ্ছেন না এবং শরীরটাকে বেশি অসুস্থ করতে দিচ্ছেন না। আগে থেকে সতর্ক থাকুন। আপনার রাশিউপাদান হচ্ছে জল, রাশিধিপতি নেপচুন এবং বৃহস্পতি। লাকি কালার আপনার এই মাসে ব্লু এবং পার্পল। লাকি নাম্বার হচ্ছে 7781। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগে থেকে সতর্ক করতে, যাতে পজিটিভ তো পজিটিভ যায়, নেগেটিভ যেন না যায়। আমি যেভাবে বলবো সেভাবে যদি একটু পরিচালনা করার চেষ্টা করেন, পুরো মাসটা খুব সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।